সোনামুখীর পর এবার বাঁকুড়ার ছাতনায় দেখা মিলল মাংসভুক উদ্ভিদ সূর্য শিশিরে। আমাজনের জঙ্গলের অদ্ভুত মাংসভুক উদ্ভিদে দেখা মিলল ছাতনায়। বাঁকুড়ায় সোনামুখী জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছিল এই বিরল প্রজাতির মাংসভুক উদ্ভিদ সূর্য শিশিরের। এবার ছাতনায় ২ নম্বর অঞ্চলে জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদে দেখা মিলল। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণত আমাজনের জঙ্গলেই দেখা মেলে এই ছোট লালচে গোলাপি রঙের উদ্ভিদের, যা মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। এই উদ্ভিদ মূলত মাংসাশী। এদের আকর্ষণীয় রং ও আঠালো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায়। পিঁপড়ে, উইপোকা বা ছোট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে। এরপর গাছটি তাদের গলিয়ে নিঃশ্বাস শোষণ করে খাদ্য তৈরি করে। তবে এই প্রসঙ্গে জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী বলেন, সরষা লাগানো হচ্ছিল আমাদের এখানে, তখনই নজরে আসে এই বিরল উদ্ভিদের সংরক্ষণ করা হবে। ছাতনা বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের এগ্রোমির বিভাগের সহকর্মী অধ্যাপক ডক্টর অনিতা হাসনাদা বলে, অ্যামাজনের জঙ্গলে যে রকমের ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকমই কন্ডিশনের এইটা মিল রয়েছে। এর জন্যই এই জঙ্গলেতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি। যে জনার্দনপুর এলাকা, সেখানে মাটি সৃষ্টি প্রকল্পের যেসব জায়গাগুলি রয়েছে সেই সব কিছু এলাকাতে আর কি এই ধরনের মাংসাশী উদ্ভিদ দেখতে পাওয়া গেছে, যেটা অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় মূলত। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায়, তো অ্যামাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম ক্লাইমেটিক কন্ডিশনের একটা মিল রয়েছে। তার জন্যে এখন এই জঙ্গলগুলোতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি। সানডিউ বা সূর্য শিশির, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রসেরা টোকেনসিস, আর এটা গ্রিক ওয়ার্ড একটা থেকে নেওয়া হচ্ছে, ড্রসোস গ্রিক ওয়ার্ড। এর মানেটা হচ্ছে ডিউ ড্রপ, মানে গাছের পাতার উপর যে একটা সূর্যের শিশির পড়লে সূর্যের আলোতে যেরকম চকচক করে দেখতে, ঠিক সেরকম হয় গাছটি। তার জন্য এর নাম হচ্ছে সূর্য শিশির। সাধারণত এটা এই এলাকাতে দেখা যায় ভাদ্র মাসের সময়। ভাদ্র মাসের পর থেকে দেখা যায়, কারণ সেই সময় টেম্পারেচার, পরিবেশে টেম্পারেচার অনেক বেশি থাকে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ বেশি থাকে, মানে বর্ষাটা চলে যাওয়ার পর সেই কন্ডিশনে এটা ভালো হয়। আর যে ধরনের মাটিতে হয় সেটা হচ্ছে বেলে মাটি, যে মাটি অনুর্বর, যে মাটিতে জল ধরে রাখার ক্ষমতা কম, অনুর্বর বলে সেই মাটিতে বিশেষ করে নাইট্রোজেনের যে নিউট্রিয়েন্ট সেটা কম থাকে। নাইট্রোজেনের নিউট্রিয়েন্ট কম থাকে বলে এই গাছ নাইট্রোজেনের ডেফিসিটটা পূরণ করে পোকামাকড় থেকে, কারণ পোকামাকড় হচ্ছে প্রোটিন বডি মানে নাইট্রোজেন। তো সাধারণত অনুর্বর আমাদের যেই শুশুনিয়ারির চারপাশে এই ভাদ্র আশ্বিন এই সময় অ্যামাজনের জঙ্গলে যেই রকম একটা ক্লাইমেটিক কন্ডিশন হয়, এখানেও সে ক্লাইমেটিক কন্ডিশন ক্রিয়েট হয়। আর এখানকার সয়েলও আমরা জানি ফার্টাইল নয়, নাইট্রোজেনের ডেফিসিট রয়েছে, তো তার জন্যই সূর্য শিশিরটা দেখা যাচ্ছে। আমার নাম অনিতা হাসদা, আমি কলেজ অফ এগ্রিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সাব ক্যাম্পাসে রয়েছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমি। গাছ তো এই এলাকায় সচরাচর দেখা যায় না, কিভাবে নজরে পড়লো আপনার? এটা আমাদের এই ঝগড়াপুরের কাছে জনার্দনপুর মাটি সৃষ্টির সাইড। আমি হঠাৎই এখানে আমাদের সরিষা লাগানো হচ্ছিল, লাগাতে গাছটা দেখলাম, এবং এটা একটা রেয়ার প্রজাতির গাছ সূর্য শিশির। সচরাচর আমাদের এদিকে কোনো বন জঙ্গলে দেখা যায় না। আমিও দেখে অবাক হয়ে গেলাম, এটা একটা মাংসাশী গাছ। এই গাছ এখানে হওয়া মানে একটা অস্বাভাবিক ব্যাপারই বটে, কিন্তু হয়েছে। আমি চাই মানুষ এসে দেখুক, এটা একটা শিক্ষামূলক জায়গা, মানে দেখানো যাবে। আচ্ছা, আর এই ধরনের গাছ তো অ্যামাজনের জঙ্গলেই বেশিরভাগ সময় দেখা যায়। সেটা শুনেছি বা পড়েছি, কিন্তু এখন আমাদের এখানেও তো আমাদের জায়গাতেও হয়েছে। এটা ভালো লাগছে যে এটা আমিও অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু কোথাও দেখিনি। অ্যামাজনের জঙ্গলে দেখা যায় এই ধরনের গাছ? অ্যামাজন জঙ্গলে দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে।
আমাদের এখানে হয়েছে। তো কতগুলি কিভাবে হলো জানি না, কিন্তু হয়েছে। কতগুলি গাছ রয়েছে প্রায়? প্রচুর গাছ হয়েছে, প্রচুর গাছ হয়েছে। আমি জায়গাটা মোটামুটি যেটা ঠিক করেছি, জায়গাটাকে ওখানে আমরা জায়গাটা ওইভাবে রেখে দেবো যাতে জায়গাটা কোনো নষ্ট না হয়। ওই জায়গাটা ওইভাবেই থাকবে। এটা জায়গার লোকেশন অ্যাকচুয়ালি কোথায়? এটা হচ্ছে ছাতনা 2 অঞ্চল, আমাদের কেঞ্জাকুড়ার যে রাস্তা গেছে তার ধারেই জনার্দনপুর মাতৃসৃষ্টি প্রকল্পের একটা সাইট। কি নাম আপনার? আমার নাম শঙ্কর চক্রবর্তী। এখানে যে স্যার উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে এলাকায় সূর্য শিশির সেটা মূলত দেখা যায় না, কি বলবেন এই উদ্ভিদ কিভাবে মানে পুষ্টি সংগ্রহ করে বা এই ডিটেলস ব্যাপারটা যদি বলেন। সূর্য শিশির বা ইংরেজিতে যাকে সানডিউ বলে, এটা যত কার্নিভোরাস প্ল্যান্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি লার্জেস্ট গ্রুপ। আর এটা সাধারণভাবে এর পাতার মধ্যে কিভাবে এরা তৈরি করে খাবারটাকে বা ইনসেক্টটাকে তৈরি করে, কিভাবে ওরা খাবারটা নাইট্রোজেনটাকে নেয় বা নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করে, সেটা কতগুলো মেকানিজমের একটা কম্বিনেশানে করে। সেটা কিছুটা মেকানিক্যাল, কিছুটা কেমিক্যাল, কিছুটা ইলেকট্রিক্যাল স্টিমুলি হিসেবে কাজ করে, কিছুটা গ্রোথ হরমোন যেমন অক্সিন, এই অক্সিনের একটা মেকানিজমের মাধ্যমে ওরা পুরোটাই করে। এদের পাতার মধ্যে এক ধরনের স্লিপারি গ্ল্যান্ড বা একটা আঠালো একটা পদার্থ থাকে। তো যখনই ওই সূর্য শিশিরের আকর্ষণে যখন ওই পোকামাকড় যখন পাতার মধ্যে আসে, তখনই এদের পাতাগুলো লিফ কার্ড হয়ে যায়, পাতাগুলো নিচের দিকে বেঁকে যায়। আর যখনই কিনা ওদের ওই পোকামাকড়গুলো সেখানে এসে ওই আঠাতে আটকে যায়, তখন ওরা ওদের পাতাটাকে ঠিক ঢেকে দেয়। মানে লিফটা তখন উপরের দিকে এসে ওইটাকে ট্র্যাপ করে নেয়। তো এই ট্র্যাপের করে ওই পাতার মধ্যে যেই আঠালোর মধ্যে তার মধ্যে মিউসিলেজ বলে একটা কেমিক্যাল সাবস্টেন্সেস আছে, যেটা ডাইজেস্টিভ এনজাইম মাধ্যমে ওই নাইট্রোজেনটাকে নিয়ে ওরা ওদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। অ্যাকচুয়ালি এই ধরনের উদ্ভিদ সাধারণত পুয়ার সয়েল বা যেখানে নিউট্রিয়েন্ট লেস সয়েলে হয়। আর গাছের প্রধান খাবার হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অভাবটা মেটানোর জন্য ওরা কী করে, এই ইনসেক্টের থেকেই ওই ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে ওদের ওই অভাবটাকে মেটায়। তার কারণ হচ্ছে ওই নাইট্রোজেন হচ্ছে গাছের যে খাবার তৈরি করার যে ফটোসিনথেসিস প্রসেস, সেই প্রসেসের একমাত্র যে সোলার এনার্জিটা যেটা নেয় তার হচ্ছে মেইন যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের একটা মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়া এই ক্লোরোপ্লাস্ট মলিকুল সেটা থেকে সোলার এনার্জিটাকে ওরা রাসায়নিক একটা উপায়ে তৈরি করে ওরা খাবার তৈরি করতে পারবে না। এটাই হলো এই গাছের প্রধান মেকানিজম। আমি ডক্টর সঞ্জয় শীল, কলেজ অফ এগ্রিকালচার, শুশুনিয়া ক্যাম্পাস, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উদ্ভিদ শারীরবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক।